নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেন্দ্র সরকার বলুন কিংবা রাজ্য সরকার বাড়ির কন্যাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে থাকেন। এরকমই কেন্দ্র সরকারের তরফ থেকে প্রদত্ত একটি যোজনা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা, যেখানে বাচ্চা বয়স থেকে কন্যার জন্য কিছু পরিমাণ টাকা সঞ্চয় করা হয় এবং তার ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ সুদ দেওয়া হয় এবং 18 বছর হয়ে গেলে সেই টাকার পরিমাণ অনেকটাই বেড়ে যায়। তো সেই সুকন্যা সমৃদ্ধি যোজনায় জারি হলো নতুন সার্কুলার। এই যোজনার নিয়মে এলো বিরাট বড় পরিবর্তন। এবার নতুন নিয়মে মিলবে অতিরিক্ত সুবিধা। তো নতুন নিয়ম কবে থেকে সংযোজন করা হচ্ছে এবং নতুন নিয়মেই কি বিরাট পরিবর্তন এলো, এর ফলে কি এই যোজনার যারা উপভোক্তা আছে তারা কি কি সুবিধা পাবে, এ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পুজোর আগেই এলো নতুন সার্কুলার, সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়মে এলো বড় বদল। তো আমাদের দেশে মেয়েদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য বেশ কিছু লাভজনক প্রকল্প চালু রয়েছে। তার মধ্যে পোস্ট অফিসের অন্য অত্যন্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পে বড়সড় বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, যা নিয়ে ইতিমধ্যেই সার্কুলার জারি করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স থেকে। তো কী সেই নতুন নিয়ম? সুকন্যা সমৃদ্ধি যোজনায় কী কী পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার? প্রসঙ্গত, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে সম্প্রতি একটি সার্কুলার জারি করা হয়েছে। সেখানে মূলত দুটি বদলের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ নিয়মের ক্ষেত্রে দুটি পরিবর্তন হয়েছে। প্রথমত, সুকন্যা সমৃদ্ধি যোজনাতে যে সমস্ত আবেদনকারী কন্যা সন্তানের ঠাকুরদা ঠাকুরমা বা দাদু দিদার অভিভাবকত্বে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট রয়েছে, আইন মেনে তাদের অভিভাবকত্ব নির্দিষ্ট ব্যক্তির কাছে হস্তান্তর করা হবে। অর্থাৎ এক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি যোজনায় আইনি অভিভাবক হবে গ্রাহকের বাবা ও মা। এছাড়া যদি কোনো পরিবারে সুকন্যা সমৃদ্ধি যোজনার দুজনে বেশি কিছু কন্যা সমৃদ্ধি যোজনার জন্য কোনো পরিবারের সদস্য যদি দুজনে বেশি সদস্য যোজনা অ্যাকাউন্ট থাকে, তাহলে সেই অ্যাকাউন্টগুলিকে আইন ভেঙে বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ আনা হবে। প্রসঙ্গত, এ সম্পর্কে 2019 সালে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। এখানে বিষয়টি বলে স্পষ্ট উল্লেখ করা হয়। প্রসঙ্গত নিয়ম অনুযায়ী সুকন্যা সমৃদ্ধি যোজনায় প্রতি বছর মেয়েরা 8.2% হারে সুদ পায়। এই স্বল্প সঞ্চয় প্রকল্পে প্রত্যেক অর্থবর্ষে ন্যূনতম 250 টাকা করে বিনিয়োগ করা যায়। তবে এখানে বলে রাখা ভালো যে একটি আর্থিক বছরে ন্যূনতম 250 টাকা জমা না করলে কিন্তু সুকন্যা সমৃদ্ধি যোজনা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে 50 টাকা জরিমানা দিয়ে এটি আবার চালু করতে হয়। তবে এই স্কিমটিতে টানা 14 বছর নিয়োগ করতে হবেই। তো বন্ধুরা, এই ছিল সুকন্যা সমৃদ্ধি যোজনার দুটি আপডেট। এক হচ্ছে যে কন্যা সন্তানের ঠাকুরদা বা ঠাকুরমা বা দাউদিদা যদি অভিভাবকত্ব পেয়ে থাকেন, তাহলে তাদের ক্ষেত্রে সেটা হস্তান্তর করতে হয় বাবা মায়ের কাছে। আরেকটি হচ্ছে যদি দুটি কন্যার বেশি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট থাকে, তাহলে তার বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ আনা হবে এবং সেক্ষেত্রে এই নির্দেশিকা এটিই বলা রয়েছে। আর যেমন সুদ 8.2% হারে সেটিই পাবেন। আর ন্যূনতম 250 টাকা করে বছরে বিনিয়োগ করতেই হবে, নাহলে কিন্তু 50 টাকা জরিমানা লাগবে, নাহলে আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনাটি বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।